ভোটের আগে জয়নগর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অশোক কান্ডারি তিনি ক্যানিংয়ে ভোট প্রচারে বেরিয়ে অসুস্থ রেজ্জাক মোল্লার সাথে দেখা করে আশীর্বাদ নেন। পাশাপাশি তিনি তার শরীরের বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন। যেহেতু জয়নগর লোকসভা কেন্দ্র বিজেপি প্রার্থী তিনি পেশায় একজন চিকিৎসক, তাই প্রাক্তন মন্ত্রীকে কাছে পেয়ে আশীর্বাদ নেওয়ার পাশাপাশি তার শরীরের বিভিন্ন ধরনের খোঁজ খবর নেন। আমাকে প্রথম থেকে আমার সন্তানের মতো দেখে, মানে আমার রাজনৈতিক জীবনের প্রথমেই একেবারে হাতে খড়ি যেটা বলা হয়, সেখান থেকে কাকা আমাকে অনেক মানে বড় করে তুলেছে। মানে আমি যখন পঞ্চায়েত সমিতির সভাপতি হই 2008 সালে, কাকার প্রস্তাবেই সেদিন আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলাম। তারপরে তখন ওই পার্টিতে যখন এই তৃণমূল কংগ্রেসে যখন যাই, তখন কাকা আমাকেই পরামর্শ দিয়েছিল যে খেলে জাতবৃদ্ধির ওষুধ খাস। তার মানে জাতবৃদ্ধির ওষুধ মানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় মুকুল্লায়ও ছিল, ওদের সঙ্গে কথা বলে যাস, যেন চূর্ণচাঁদার সঙ্গে কথা বলিস না। তো সেই কাকার আশীর্বাদ নিয়ে সেই সময় আমি তৃণমূল কংগ্রেসে গিয়েছিলাম। তবে ভোটের ফলাফল ঘোষণা হয়েছে। জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল তিনি প্রায় 4,70,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। আর এবার জয়নগর লোকসভা কেন্দ্রে সবচেয়ে বেশি ভোটের লিড দিয়েছে ক্যানিং বিধানসভা। আর সেই কেন্দ্রে থাকেন একসময় এই নেতা ছিলেন। গোটা দক্ষিণ 24 পরগনা চলতো কার্যত তার কথায়, সোজা সাপটা কথা বলতেন বরাবরই। তবে তা নিয়ে বহুবার দলীয় নেতৃত্বের মধ্যে বিড়ম্বনা করতে হয়েছিল। কথা হলো সে তো এক কথা একদিন বাকিটাও আমাকে দেখতে এসছে, আর তোমরাও সব এসছো, আরো ভালো। অনেকদিন পরে অনেক দেখা হচ্ছে। আমি এখন আর ওই হাঁটতে পারি, মানে ধরে নিয়ে গেলে কেউ একটু হাঁটতে পারি, আর বাকিটা। আর এবার ক্যানিং বিধানসভা নির্বাচনের ফল ভালো হতেই রাজনৈতিক শিক্ষাগুরুর বাড়িতে আশীর্বাদ নিতে গেলেন শওকত মোল্লা। অসুস্থ রেজ্জাক মোল্লার বাড়িতে ক্যানিং পূর্বের বিধানসভা শওকত মোল্লা। ভোটে ভালো ফল হওয়ার পর রেজ্জাক মোল্লার বাড়িতে গিয়ে দেখা করে আশীর্বাদ নিলেন শওকত। তার শারীরিক অবস্থার খবরও নিলেন তিনি। বার্ধক্যজনিত সমস্যায় এখন বিছানা সজ্জায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী। সিপিএমের এই বর্ষিয়ান নেতার হাত ধরেই রাজনীতিতে হাতে খড়ি হয়েছিল শওকত মোল্লার। ভাঙড়ে প্রায় 42,000 ভোটের লিড পাওয়ার পর মঙ্গলবার রাজনৈতিক শিক্ষাগুরুর আশীর্বাদ নিতে আসলেন তিনি, অসুস্থ রেজ্জাক মোল্লার পাশে বসেই। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।